আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে প্রচুর কুয়াশা বাইরে। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছি। আমার এই 6 মাসের প্রেগন্যান্সিতে আমি কিভাবে ঘরোয়া উপায়ে, হ্যাঁ, গ্যাসের ট্যাবলেট যে খাইনি তা না, তবে খুব কম ঘরোয়া উপায়ে গ্যাস কমাইছি। এটা আমার প্রেগনেন্ট আপুদের জন্য জানানোর খুব আগ্রহ ছিল আমার, তাই নিয়ে আসলাম এই তথ্যটা। প্রথমত ধরেন একদম অল্প পরিমাণে, মানে বারে খাবেন, একেবারে একসাথে অনেকগুলো খাবেন না। প্রেগনেন্ট অবস্থায় আসলে প্রচুর ক্ষুধা লাগে, অনেকের লাগে না, তখনও একসাথে অনেকগুলো খাবার খেয়ে নেয়, অনেকেই খায় এরকম। তো এরকম না করে অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খাওয়ার চেষ্টা করবেন। বেশি পরিমাণে খাওয়া যাবে না। আর দ্বিতীয় হচ্ছে, খাওয়ার সাথে সাথে ঘুমাবেন না বা শুয়ে পড়বেন না, যে ক্লান্তি লাগতেছে শুয়ে পড়ি, হালকা হাঁটাহাঁটি করবেন, তারপর শুইবেন। আর যথাসাধ্য চেষ্টা করবেন যাতে পেট পরিষ্কার থাকে। তৃতীয় নম্বর হচ্ছে, ধরেন আপনার পেটটা যদি প্রতিদিন পরিষ্কার থাকে, মানে আপনার প্রতিদিন পেটটা ক্লিয়ার হয়, বাথরুম হয়, পায়খানা হয় আর কি, তাহলে দেখবেন আপনার গ্যাসের পরিমাণ অনেক কমে যাবে। তার জন্য কি করতে হবে, আপনার এমন খাবার খেতে হবে যেটা আপনার জন্য পেটটা পরিষ্কার রাখে। আপনি একদম রাতেবেলা 6টা থেকে শুরু করবেন খাবার, মানে রাত্রে খাবারটা একসাথে খাবেন না। রাতে যদি আপনার বেশি কনস্টিপেশন হয়, মানে কষা হয়, তাহলে মিষ্টি কুমড়ার ভাজি অথবা ভর্তা যে কোনো ফর্মে রাখবেন, ওটা খেয়ে নেবেন। ভাত একদম অল্প পরিমাণে খাবেন। তারপর 9টা বাজে অথবা 9:30 বাজে আবার কিছু খাবেন, ভাত খেতে পারেন অথবা আপনি যেটা খান। তারপর আধা মগ অথবা 1 মগের মতো দুধ নেবেন, সাথে 1 চামচ ঘি নেবেন। আমি একদম প্রমাণিত, আপনার পরের দিন পুরো পেট ক্লিয়ার হয়ে যাবে, আপনার আর কোনো সমস্যা হবে না। এভাবে যদি আপনার পেটটা পরিষ্কার থাকে, তাহলে আপনার গ্যাসের পরিমাণ একদম কমে যেতে পারে। তারপর ধরেন অনেকে প্রচুর পরিমাণে একসাথে পানি খেয়ে নেয়। পানির পরিমাণ ধীরে ধীরে খাবেন, একসাথে না খেয়ে ধীরে ধীরে খাবেন, তাহলে আপনার ওই গ্যাসটাও কম হবে। আর এই সময় অনেক সময় হয় কি, পানি খেলেও গ্যাস লাগে। অনেক আপুরে আমার মাঝে মধ্যে বলে, আমার তো পানি খেলেও গ্যাস হয়। একদম ঠান্ডা পানি খাবেন না, আর মানে বাইরের পানি খাবেন না, বোতলের পানি খাবেন না, স্টিল অথবা কাচের মগে পানি খাবেন। আর হালকা, মানে রুম টেম্পারেচারের পানি খাবেন, ঠান্ডা পানি এড়ায় চলবেন, তাহলেও গ্যাস কমে যায় এই সময়। বোতলজাত খাবারগুলি, যেমন বাইরের খাবার একদম খাবেন না। বোতলজাত বলতে যেমন আরসি, কোক, এইসব খাবার। তারপর চিপস, চানাচুর, চকলেট তো খায় না, বা যাই হোক, এসব হাবিজাবি খাবার না খেলে আপনি পুষ্টিকর খাবারগুলি মানে শান্তি মতো এনজয় করতে পারবেন। আরেকটা কথা বারবার বলি, আপনার পেটটা পরিষ্কার রাখতে হবে। আপনার যদি বাথরুম না হয়, অর্থাৎ পায়খানা না হয়, আপনি কিন্তু গ্যাসের সমস্যায় পড়বেন। এই সময় একটা প্রজেস্টেশন হরমোন পরিমাণ নাকি বাড়ে, তাই গ্যাসও প্রচুর পরিমাণে বাড়ে। সো আপনি জানেন যে আপনার গ্যাস বাড়বে, আবার এর ভিতরে যদি আপনার পেটটাও পরিষ্কার না থাকে, গ্যাসের পরিমাণ আরও বাড়বে। এমনকি আপনার এই কষার কারণে ওই যে এই সময় যে একটা রোগ হয় না, কী যেন বলে, রক্ত বের হয় পায়খানার সাথে, ওইটাও হয়ে যেতে পারে। ওইটা হলে কিন্তু চরম বিপাকে পড়বেন। সো আপনার পেটটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আপনি ঘি খাবেন, গরম দুধ খাবেন, এতে আপনার পেট পরিষ্কার থাকবে। মিষ্টি কুমড়া খাবেন, লাউ খাবেন, এগুলো খেলে আপনার মানে পেটটা পরিষ্কার থাকবে, ভালো থাকবে, আপনার গ্যাসের পরিমাণও অনেক কম থাকবে। তারপর একদম কম ঝালে কাঁচামরিচ দিয়ে রসুন ভর্তা খান। কাঁচা রসুন ভর্তা করবেন না, হালকা তেলে নেবেন। কাঁচা রসুনে গ্যাস হয়, আর সেদ্ধ রসুনে কখনো গ্যাস হয় না, কমে যায় আরও। তারপর যথাসম্ভব চেষ্টা করবেন যে চিন্তামুক্ত থাকতে। সত্যি বললাম, আমি যেসব জিনিস অ্যাপ্লাই করি ওটাই আপনাদের জানাইলাম। যত বেশি টেনশন করবেন, চিন্তা করবেন, আপনার গ্যাস তত বেশি বাড়বে। সো
নিজেকে যেভাবে সঠিক উপায়ে চিন্তামুক্ত রাখা যায়, যেভাবে সঠিক উপায়ে নিজের যুক্ত রাখা যায় সেটাই রাখবেন। আপনার গ্যাস কেন অনেক অনেক প্রবলেমই এই সময় সলভ থাকবে। যেমন অতিরিক্ত উদ্বিগ্ন থাকা, এ সময় কিন্তু অতিরিক্ত বিরক্ত লাগে, খারাপ লাগে, ওটাও কমে যাবে, একদম কমে যাবে। আর আর আরেকটা হচ্ছে ডাবের পানি খাবেন, যদি সম্ভব হয় ডাবের পানি খাবেন। আর যাদের গ্যাস আছে তাদের তো প্রতিদিনই খেতে পারেন, প্রতিদিন একটা করে খাবেন, এটাতেও গ্যাস অনেক কমে যায়। আমি নিজে প্রমাণিত, অনেক কমে গরম পানির সাথে। আর যদি ধরেন আপনার গ্যাস হয়েই গেছে, তাহলে গরম পানির সাথে কয়েকটা জিরা, তারপর পুরো গরম পানির সাথে কয়েকটা জিরা দিবেন। তারপরে কুসুম গরম অবস্থায় আসলে ওই পানিটা খেয়ে নেবেন। চাইলে বিট লবণ একটু সামান্য অথেন্টিক বিট লবণ মিক্স করতে পারেন, চাইলে লেবু ইউজ করতে পারেন। আমি বলবো লেবু ইউজ না করাই ভালো, এটা আপনার ইচ্ছা, করতে পারেন, করলে যে খারাপ হবে তা না। খেয়ে নেবেন, আস্তে আস্তে কমে যাবে। অল্প পরিমাণে করে খেয়ে নেবেন। এক কাপ জিরার পানি। আবার সাথে আপনি টালা জিরা বলতে কি জিরার গুঁড়া আর কি, জিরাটা টালা থাকবে এমন না, কাঁচা জিরাই গুঁড়া করা থাকবে, ওইটা ওই পানিতে মিক্স করতে পারেন যদি আপনি আস্তা জিরা মিক্স পানি না খেতে পারেন। আপনার গ্যাস অনেক কমে যাবে এতে। আবার আরেকটা করা যায়, যে আমি যেটা করি গ্যাস কমানোর জন্য, কিছুক্ষণ পর পর পানি খাই। পানি খাওয়ার পরও আমার যখন গ্যাস না কমে, তখন আমি এই টুকরা আদা দিয়ে আদা পানি তৈরি করি। ছোট ছোট 2 টুকরা আদা দিয়ে আধা কাপের মতো আদা পানি তৈরি করি। আর ওইটা আস্তে আস্তে, একেবারে না, আস্তে আস্তে চা যেভাবে খাই ওইভাবে খেতে থাকি, আস্তে আস্তে আমার গ্যাস কমে যায়। আপনারাও এটা চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন যাতে কিছুতেই আপনাদের মানে এই সময় কনস্টিপেশন না হয়। না হলেই দেখবেন আপনার গ্যাস খুব কম থাকবে, যেটা আপনার সহনীয় পর্যায়ে আর কি, একদম কম থাকবে, কষ্টও কমে যাবে। আমি সবসময় বলি, যারাই আমার কাছে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, সবসময় বলি যে শুরু থেকেই আপনার একদম প্রথম থেকেই আপনার প্রেগনেন্সি টাইমের খাবারগুলি মেনটেন করে খাবেন, চিন্তামুক্ত থাকবেন। আর যে সমস্ত খাবারে আপনার অ্যাসিডিটি হয় একদম ওইটা বাদ দিয়ে দিবেন না, অ্যাসিডিটি গ্যাস হয় আর কি, ওটা বাদ দিয়ে দিবেন না। কারণ এমন অনেক খাবার আছে যেগুলো গ্যাস হয় বাট আপনার জন্য অনেক প্রয়োজনীয়, যেমন কলা, তারপর মটরশুঁটি। হ্যাঁ, মটরশুঁটি খেলে কিন্তু গ্যাস হয় না, গ্যাস কমে যায় আর কি। যে আমার এটাতে গ্যাস হয় আমি খাবো না, এটা করবেন না। পুষ্টিকর খাবারগুলো খাবেন, কিন্তু মেনটেন করে খাবেন, তাহলে আপনার গ্যাস হবে না। যেটা হবে সেটা আপনার সহনীয় পর্যায়ে থাকবে, আপনি সইতে পারবেন, চলবে আর কি। আর যদি শুরু থেকে আপনি ভাজা পোড়া, প্রেগনেন্সি টাইমে অনেক ভাজা পোড়া, ঝাল অনেক খেতে ইচ্ছা করে, ঝাল ভর্তা, তারপর জাঙ্ক ফুড অনেক খেতে ইচ্ছা করে অনেকের, এগুলি আসলে খাবেন না, অতিরিক্ত ঝাল খাবেন না। আর যেটা খাবেন কাঁচামরিচ, শুকনো মরিচ এই সময় খুব কম খাওয়াই উচিত, একদম না খেলেই ভালো, যাতে করে আপনার গ্যাস না হয়, আপনার প্রবলেমগুলি না হয়। আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই প্রেগনেন্সি জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত সহি সালামতে রাখুক। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপু ভাইয়েরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, প্লিজ 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 একটা লাইক দিবেন। আমি নতুন, তাই আমাকে সাপোর্ট না করলে তো আমি আগাতে পারবো না। একটা লাইক দিবেন, একটা শেয়ার আর কমেন্ট করবেন প্লিজ। আমার যদি যেটা ভুল হয় সেটা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটা যাতে আর না করতে। আমার মেয়ের স্কুল ছিল, সেখানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিল, আমি দেখতে গেছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করে নিলাম। বাচ্চাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান ছিল সেখানে, দেখেন মিউজিকটা যা ভালো ছিল, আমারও মাটিরও গন্ধে ভরে ওঠে প্রাণ। অনেক মানে গণ্যমান্য ব্যক্তিবর্গরা আসছিল, ভালোই ছিল টাইমটা। আমার জন্য দোয়া করবেন। আর আশেপাশে এরকম যারা আছে মায়েরা ঘরোয়া উপায়ে গ্যাস
দূর করতে চায়, মানে প্রেগনেন্সি মায়েরা আসলে এই সময় ট্যাবলেট, সাপোজিটার এগুলি অ্যাভয়েড করাই ভালো। অনেকে কষার জন্য সাপোজিটার ব্যবহার করে, এটা আরেকদিন বলবো। এটা আসলে এই সময় না ব্যবহার করাই অনেক ভালো।